আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সফর মাস পার করে রবিউল আউয়ালের দ্বিতীয় দিনে গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমায় যেখানে আলোচনা শুনেছি তারপর থেকে আমরা রবিউল আউয়াল মাস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের মাস। এই মাসে বর্ণিত আছে 12ই রবিউল আউয়াল নবীজির শুভ আগমনের দিন এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে চলে যান, সাক্ষাতে চলে যান, মৃত্যুবরণ করেন এই 12 রবিউল আউয়ালে। আমরা সেই বিষয়ে আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। এরপরে আজকে আমরা যেখান থেকে আলোচনা শুরু করব সেটা হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যারা শিক্ষক, এই শিক্ষকদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত, অপমানিত ছাত্ররা অনেক সময় করে। ইসলামের শিক্ষকের মর্যাদা, এটা আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব। ইসলামের শিক্ষকের মর্যাদা, এরপরে আখেরি চাহা সম্পর্কে আমরা আলোচনা শুনব, যেটা রবিউল আউয়ালের বিশ্বনবীর সাথে সংশ্লিষ্ট। জন্মবার্ষিক পালন করা, মৃত্যুবার্ষিক পালন করা, বিবাহ বার্ষিক পালন করা, এই যে বিভিন্ন দিবস, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই রবিউল আউয়ালে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য সর্বপ্রথম কুরআনুল কারীমের সূরা আলাকের যে 5টি আয়াত নাজিল করেন, এই 5টি আয়াত এইটাও কিন্তু শিক্ষা সংক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করছেন, যিনি মানুষদেরকে সৃষ্টি করছেন আলাক থেকে, জমাট বাঁধা রক্ত থেকে। পড়েন আপনার ওই রবের নামে, যিনি সম্মানিত, যিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, এমন শিক্ষা মানুষ যেটা জানতো না। এই পর্যন্ত 5টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে সর্বপ্রথমই মানব জাতিদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কলম দিয়ে শিক্ষা দিয়েছি, যে শিক্ষা পৃথিবীবাসী মানুষ তোমরা এটা জানতে না। এই শিক্ষাটা যদি আমাদের নিতে হয়, অবশ্যই শিক্ষকের প্রয়োজন আছে। শিক্ষক না হলে আমরা কিন্তু কোনো শিক্ষাই আমরা গ্রহণ করতে, তাহলে শিক্ষকের যেহেতু প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার কথাই সর্বপ্রথম কুরআনুল কারীম নাজিল করে দিয়েই বলছেন যে আমি মানুষদেরকে কলম দিয়ে শিক্ষা দিয়েছি। এমন শিক্ষা মানুষ যেটা জানতো না। এজন্য বলা হয় যে শিক্ষক মানেই বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, শিক্ষক মানেই বিশেষ সম্মানের অধিকারী ব্যক্তি। একজন শিক্ষক, তিনি হচ্ছেন একটা মানুষ গড়ার কারিগর। একটা শিক্ষার্থীকে মানুষ করার জন্য প্রকৃত রূপে পিতামাতার যেরকম ভূমিকা আছে, একজন শিক্ষকের ওরকম ভূমিকা আছে, কম ভূমিকা না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিয়েছেন পিতামাতার।
পিতামাতার পরেই আমরা যাদের কাছ থেকে শিক্ষাগুলো নিই, শিক্ষা অর্জন করি, তাদের স্থান দেয়া হয়েছে। এই জন্য ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষকের মর্যাদা দিয়েছেন। কুরআনুল কারীমে সূরা মুজাদালায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই জ্ঞানীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাড়াই দিয়েছেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নিবা। আমরা যারা ছাত্র আমরা তো জানি না, অজ্ঞ। যারা জানে, যারা শিক্ষক, তাদের কাছ থেকে আমরা কি করি, যে কোনো বিষয় আমরা তাদের কাছ থেকে জেনে নিই। আপনি যার কাছ থেকে একটা অক্ষর শিখছেন, একটা অক্ষর জানছেন, সেই আপনার জীবনের একজন শিক্ষক। তার মান সম্মান তাকে দেওয়া, তার মর্যাদা তাকে দেওয়া, সম্মানের আসনে তাকে বসিয়ে দেওয়া। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য তোমরা শিষ্টাচার, আদব এইটাও শিক্ষা করো। যার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে, যার কাছ থেকে তোমরা জ্ঞান নিবে, তাকে তোমরা সম্মান এবং শ্রদ্ধার চোখে তোমরা দেখবে। এইটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা। নবীজি বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করছেন। নবীজি বলেন, আমি নিজেই একজন শিক্ষক। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা থেকে, রুম থেকে বের হয়ে মসজিদে নববীতে ঢুকলেন। দেখলেন দুইটা দল দুইটা কাজে লিপ্ত। একটা দল আল্লাহর কাছে দোয়া করছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে। আর একটা দল মানুষকে এই শিক্ষা দিচ্ছে, শিক্ষাদান করতেছে, মানুষ শিখতেছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুইটা দলই ভালো কাজে লিপ্ত আছে, তবে যে দলটা শিক্ষা গ্রহণ করছে, শিক্ষাদান যে করছে, এই দলটাই হচ্ছে শ্রেষ্ঠ। নবীজি বলেন, আমি সেই দলে বসে গেলাম আর বললাম, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি নিজে শিক্ষক হিসেবে দুনিয়াতে আসছি। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শিক্ষক, নবীজির ছাত্র সাহাবীরা, নবীর ছাত্র যেহেতু সাহাবীরা, শিক্ষকের মর্যাদা কেমনে দিতে হয় প্র্যাকটিক্যালে সাহাবীরা আমাদেরকে বাস্তব দেখিয়েছেন। নবীর সামনে যখন সাহাবীরা বসে থাকতেন, এমনভাবে বসে থাকতেন, এমনভাবে নিশ্চুপ হয়ে থাকতেন, শ্রবণ করতেন, অমনোযোগী হতেন না। এতটা আদব শিষ্টাচার বজায় রেখে নবীর সামনে নবীর ছাত্ররা, সাহাবীরা বসে থাকতেন যে পাখি তাদের মাথার উপরে, ঘাড়ের উপর পড়তো, মনে করতে একটা গাছ আছে এখানে। এতটা মর্যাদা, এতটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন একজন শিক্ষককে দিয়েছেন। কিভাবে ছাত্ররা শিক্ষককে সম্মান করবে তার বাস্তব উদাহরণ সাহাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে শিক্ষক বানিয়ে যে নবীর করে মজলিসে, নবী যেখানে লেকচার দেয়, নবী যেখানে বয়ান করে, নবী যেখানে কোনো কিছু সাহাবীদেরকে শিখায়, সাহাবীরা অনেক সময় ওই মজলিসের মধ্যে একটু এলোমেলো করে উঁচু আওয়াজে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে দিয়ে বলতেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে নবী তোমাদের শিক্ষক, নবীর মজলিসে বসে একজন ছাত্র হিসেবে তোমার কণ্ঠের আওয়াজ উঁচু যাতে না হয়। নবীর কণ্ঠের আওয়াজের তোমার আওয়াজ যদি উঁচু হয়ে যায়, তোমার জীবনে যত নেক আমল আছে আল্লাহ রাব্বুল আলামিন সব নষ্ট করে দিবেন। তুমি বুঝতেই পারবে না। নবী তোমার শিক্ষক, পিছন দিক থেকে নবীকে ডাকা যাবে না, ঘরের আড়াল থেকে নবীকে ডাকা যাবে না, নবী ঘরের মধ্যে বের হচ্ছে না, দরজা টাকিয়ে নবীকে বের করা যাবে না। নবী যতক্ষণ বের না হয় ততক্ষণ রুমের বাইরে তোমার অপেক্ষা করতে হবে। এটা কোরআনের আয়াত। একজন শিক্ষককে কিভাবে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলছেন সেটা কোরআনে এবং সাহাবীরা তার বাস্তব উদাহরণ।
আর আমাদের এখন অবস্থা, যেখান থেকে আমরা শিখছি তাদের সম্মান শ্রদ্ধা দিন দিন এমনভাবে চলে যাচ্ছে, এই জন্য আজকে ভালো কিছু আমরা শিখতে পারছি না, শিক্ষকের কাছ থেকেও ভালো কিছু আমরা নিতে পারছি না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা দেখেছি যে উনি ওনার শিক্ষকের সামনে কখনো বসতেন না, বাহিরে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন ক্লাসে বসতেন, ওনার বইয়ের যে পেজ, ওই পেজ এত জোরে উল্টাতেন না যাতে বেয়াদবমূলক কোনো আচরণ হয়, বেশি শব্দ হয়, শিক্ষক বিরক্ত হয়ে যায়, এটা তিনি করতেন না। এবার আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আমরা দেখছি যে কতটা বিনয়ী ছাত্র ছিলেন, শিক্ষকদের কিভাবে সম্মান দিতে হয় তিনি বাস্তবে দেখে দিয়েছেন। উনি যখন ছোট্ট বাচ্চা পড়তে যাইতেন, শিক্ষক দেখলেন মরুভূমিতে ছোট্ট বাচ্চা পড়তে আসে, পায়ে কোনো জুতা নাই, মরুভূমির বালি একটু রোদ পেলে উত্তপ্ত হতো, পা পুড়ে যায়। উনি কি করলেন, সেই যুগে তো চামড়ার জুতা ব্যবহার করা হতো, চামড়ার জুতা, উনি ওনার পুরনো একটা জুতা ছাত্রকে দিলেন, এটা তোমাকে দিলাম। ছাত্র চিন্তা করলো যে শিক্ষকের জুতা আমি পাই দেব, এটা কেমনে হয়, এটা তো বেয়াদবি। উনি ওই চামড়ার জুতাকে ভালো করে কাটিয়ে সেলাই করে, যেহেতু চামড়া, ওইটাকে মাথার একটা টুপি বানায় নিলেন, যে শিক্ষকের জুতা আমি এটা পাই দিতে পারি না, টুপি উনি ওইটা বানায় নিলেন। শিক্ষক পরের দিন ক্লাসে যে বলতেছে, তোমারে জুতা নাই বিদায় একটা জুতা দিলাম, তুমি পুরান জুতা এই জন্য তুমি পড়লে না, আমি তোমার শিক্ষক, আমি তোমাকে দিলাম, তুমি এটা পড়লে না, এটা কেমন কথা। শিক্ষক ওনাকে বেতাঘাত করলেন, পিটালেন, উনি কোনো কথা বলতেছেন না, চুপ করে রইলেন। শিক্ষক যখন পিটানো শেষ হয়ে গেল, ইমাম আবু হানিফা তখন ছোট্ট বাচ্চা বলতেছে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে লক্ষ্য করলেন, আপনি আমার মাথার দিকে লক্ষ্য করলেন না। তাকিয়ে দেখে আমার দেওয়া সেই চামড়ার জুতাটা কেটে সেলাই করে সে মাথার টুপি বানায় নিছে। যে আপনি আমার শিক্ষক, আপনার জুতা আমি কেমনে পাই দিই, কতটা আদব, কতটা ভদ্রতা। শিক্ষক বুকের মধ্যে টেনে তার জন্য এমন দোয়া করে দিছেন, কিয়ামত পর্যন্ত এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা সারা বিশ্বের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বড় ইমাম তাকে বানাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইমামে আজম তাকে বানাই দিয়েছেন, যে তার কিতাব না পড়লে, তার লেখা বইগুলো না পড়লে মানুষ প্রকৃতপক্ষে জ্ঞানী হতে পারে না। আমরা দেখছি বাদশাহ আলমগীরের কথা, তিনি একজন বাদশাহ, ওনার দুইটা সন্তান, আপনারা জানেন ওনার দুইটা সন্তান কি করছে, শিক্ষক যখন বাড়ি থেকে আসছে পড়ানোর জন্য, পায়ে কাদা মেখে গেছে, পানি নিয়ে বলছে তুমি আমার ওই বদনা দিয়ে পানি ঢেলে দাও, আর নিজের হাত দিয়ে শিক্ষক পাটা ধুচ্ছে। এই দৃশ্য বাদশাহ আলমগীর আপনারা জানেন দেখছে, দেখে শিক্ষককে ডেকে পাঠালো। শিক্ষক চিন্তা করলো যে বাদশার ছেলেকে দিয়ে কাজ করাইলাম, সম্ভবত আজকে আমার খবর আছে। তারপরে উনি মনে মনে হিম্মত করলেন যে বাদশার ছেলেটা কে, আমি তো শিক্ষক। ওনার ভয় ভীতি ভেঙে সেখানে গেলেন, ছোট্ট করে শুধু বোঝানোর জন্য বলছি। এক পর্যায়ে বাদশাহ আলমগীর বলতেছেন, কি আদব শিখিয়েছেন আমার বাচ্চাকে, যে একজন শিক্ষককে কিভাবে সম্মান করতে হয়। আমার ছেলে বদনার পানি দিয়ে পানি ঢালছে, আর আপনি নিজের হাত দিয়ে পা পরিষ্কার করছেন, আমার ছেলে কেন তার হাত দিয়ে আপনার পা পরিষ্কার করে দিল না। তখন আমরা কবিতায় পড়ছি যে আজ থেকে চির উন্নত হলো শিক্ষা গরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। তো একজন শিক্ষক সে হচ্ছে বিশেষ মর্যাদার অধিকারী, বিশেষ সম্মান পাওয়ার অধিকারী। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজে একজন শিক্ষককে দিয়েছেন, যেটা আমরা শুরু থেকে বললাম আলোচনাটা। আজকেও আমি আমার কথা বলি, আমি যে প্রাইমারিতে পড়ছি, সেই প্রাইমারিতে এখনও আমার শিক্ষকের সামনে যদি দেখা হয়, আমি মোটরসাইকেল চালাই যাই না। আমি যে মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি,
সেই মাদ্রাসায় বাড়ি গেলে শিক্ষকদের সাথে দেখা হয়, এখনো পর্যন্ত আমি সেই মাদ্রাসার সামনে দিয়ে, শিক্ষকদের সামনে দিয়ে আমি এখনো যেতে পারি না। এটা আমার বিবেকে বাধে। দেখলে মোটর সাইকেল চালাই, নামে ওভারটেক করে ঠেলে তারপরে যাই। তাদের একটা দোয়া, নেক নজর। আর আজকে এখন আমাদের স্টুডেন্টদের অবস্থা, জোর জবরদস্তি করে শিক্ষককে টেনে এসে তার অফিস থেকে বের করে দিচ্ছে। এই জন্য আমরা এই দিকে খেয়াল রাখবো। এরপরে দ্বিতীয় স্টেপে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো যে আখেরি চাহা সোমবার এটা কি ইসলামের একটা বিষয়। সেটা হচ্ছে গত বুধবারে, এটা সরকারিভাবে একটা ছুটির দিন এটা থাকে, যেহেতু রবিউল আউয়াল মাস আসছে, নবীর শুভ আগমনের মাস। কিছু কিছু বিষয় আপনাদেরকে আমাদের জানাতে হবে, আমরা যারা জানি না আমরা সেটা জেনে নিব। আখেরি চাহা সোমবার হচ্ছে হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবার। এই যে হিজরি মাস, সফর মাস শেষ হয়েছে আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। তার মানে এই যে গত যে বুধবারটা গেছে, এইটা ছিল হচ্ছে আপনার সফর মাসের শেষ বুধবার। আরবি তারিখ তো আমরা অনেক হিসাব রাখি না, এটা জানিও না, যেহেতু ইন্টারন্যাশনাল একটা ক্যালেন্ডার হয়ে গেছে ইংরেজিটা, এটা আমরা বেশি ফলো করি। এই গ্রামে যত মানুষ আছে, একজন না একজনের আপনার আরবি এই ক্যালেন্ডারের এই হিসাব, আরবি তারিখের হিসাব একজনের না একজন জানতে হবে, তা নাহলে এলাকা ধরে সবাই গুনাহগার হবে। এই আখেরি চাহা সোমবারটা, এটা হচ্ছে একটা ফার্সি শব্দ। এটা হচ্ছে সফর মাসের শেষ বুধবার। এইটা বলা হয় যে, এই আমরা জানি যে 12 রবিউল আউয়ালে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। এই যাওয়ার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অসুস্থ ছিলেন। যাওয়ার আগে অসুস্থ থাকাকালীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফর মাসের শেষ বুধবারে নবীজি সুস্থতা লাভ করলেন। নবীর সুস্থতা দেখে সাহাবীরা খুব আনন্দ, আত্মহারা, কি করবে দিশে পাচ্ছে না, খুব আনন্দ যে নবীজি আমাদের মাঝে আবার সুস্থতা ফিরে আসছেন। তারা অনেকে দান সদকা বিভিন্নভাবে তারা শুকরিয়া আদায় করতে লাগলো রব্বুল আলামিনের। তা নবীজি যে সুস্থতা পাইলেন ফিরে সফর মাসের শেষ বুধবারে, ওইটাকে বলা হচ্ছে আখেরি চাহা সোমবার। এলে একটা মত, খুশির দিন। আর একটা মত হচ্ছে নবীকে 13টা বছর কাফের বেঈমানেরা মক্কাতে নির্যাতন করছে, তাকে মারতে পারে নাই। নবীজি হিজরত করে মদিনায় আসছে। মদিনায় 7ম হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পরে কাফেররা মক্কা থেকে ষড়যন্ত্র করলো যে কিভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায়। মদিনায় একজন জাদুকর ছিল, সেই জাদুকরের সাথে মক্কার কাফেররা যোগাযোগ করলো, কন্ট্যাক্ট করলো নবীকে হত্যা করার জন্য। সেই জাদুকর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ইহুদি গোলাম ছিল। তার মাধ্যমে নবীজির একটা মাথা আশ্রানো চিরুনি, নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল, এইটা সংগ্রহ করলেন ওই জাদুকর। এইগুলো সংগ্রহ করে আপনার পুরুষ খেজুর গাছের একটা খুলার মধ্যে, এরপরে কুফরি মন্ত্র একটা সুতায় পরে 11টা গিট দিয়ে এইটা ওই চিরুনি আর নবীজির চুল একসাথে বেঁধে মন্ত্র করলো, জাদু করলো নবীকে মেরে ফেলানোর জন্য। আর সেইটা একটা কূপের মধ্যে পাথর দিয়ে চাপা দিল। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাদুর প্রভাবে, বুখারীর হাদিসে আসছে, 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন, প্রচণ্ড অসুস্থ। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ জীবন দেন, আপনি আমাকে সুস্থ করেন। নবীজির দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস পরে নবীজির দোয়া কবুল করলেন। 2 জন ফেরেশতা নবীর কাছে পাঠালেন স্বপ্নযোগে। একজন মাথার কাছে বসছে আর একজন পার কাছে বসছে। পার কাছে একজন, মাথার কাছে একজন বসে বলতেছে নবীকে লক্ষ্য করে, এই ব্যক্তি কি হয়েছে? অপর ফেরেশতা বলতেছে এই ব্যক্তিটা খুব অসুস্থ। কেন অসুস্থ? ইনাকে জাদু করা হয়েছে। কে জাদু করছে? মদিনার একজন মুনাফিক ইহুদি, তার নাম হচ্ছে লবিদ ইবনে আসেম। লবিদ ইবনে আসেম ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য জাদু করছে। নাম সব বলে দিচ্ছে নবীকে, রাতে ঘুমের ঘরে হত্যা করছে।
জাদু করছে, এই জাদুর কোথায় রাখছে? জারওয়ান নামক একটা কূপের মধ্যে তার এই জাদু। কিভাবে জাদু করছে? বিশ্ব নবীর মাথার চুল নিছে এবং নবীজি যে চিরুনি দিয়ে মাথা আশ্রাতেন ওইটা নিছে, এইটা দিয়ে 11টা কুফরি মন্ত্র পড়ে সুতায় গিট দিয়ে কূপের মধ্যে চাপা দিয়ে রাখছে, ওই জারওয়ান নামক কূপের মধ্যে। নবীকে দেখাই দেওয়া হয়েছে অমুক জায়গা আছে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে সব বললেন এবং সেখান থেকে নবীজি ওই জাদুর সেই বস্তুগুলো উঠাই নিয়ে আসলেন। উঠাই নিয়ে যখন আসলেন, নবীজি ওইটা খুললেন। জিবরাইল আলাইহিস সালাম 2টা সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, সূরা নাস আর সূরা ফালাক। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে 2টা সূরা দিয়েছেন, সূরা নাস আর সূরা ফালাক। এই 2টা সূরার আয়াত সংখ্যা 11, আর ওই লবিদ ইবনে আসেম আপনাকে হত্যা করার জন্য যে জাদু করছে 11টা গিট দিয়েছে। আপনি এক একটা আয়াত পড়বেন, এক একটা ফু দিবেন, তার জাদু মন্ত্র যিনি কেটে দিবেন তিনি কে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা আয়াত তিলাওয়াত করে 11টা ফু দিলেন। নবীজি ওই সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই সুস্থ হওয়ার দৃশ্য দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 দিনার নবীর পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিনার দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10000 দিনার নবীর পক্ষ থেকে খুশি হয়ে সদকা করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 দিনার দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আউফ তিনি 100 উট, আব্দুর রহমান ইবনে আউফ 100 উট খুশি হয়ে নবীর পক্ষ থেকে সদকা করে দিলেন। খুশি যে নবী অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গেছেন, এই জন্য উনি খুশি হয়ে 100 উট আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রাস্তায় নবীর পক্ষ থেকে সদকা করে দিলেন। ওই যে নবী সুস্থ হয়েছিলেন ওই দিনটা ছিল সফর মাসের শেষ বুধবার, যেটা আমরা আখেরি চার সোমবার বলা হয়। ওই খুশির দিন তারা পালন করলো। হযরত আয়েশা বলতেছেন যে আপনি তো যে জাদু করছে তার প্রতিশোধ তো আপনি নিতে পারেন, আপনি তো তাকে চিহ্নিত করতে পারছেন, আল্লাহ তো জানাই দিয়েছেন তার নাম। নবী বলেন, ফিতনা সৃষ্টি করা আমি পছন্দ করি না, আমি তাকে মাফ করে দিলাম। এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম। নবীজি বলেন যে আমার উম্মারা, তোমরা যদি 24টা ঘন্টা নিরাপত্তা চাও মানুষের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে, জাদুটোনা থেকে, তোমরা যদি নিরাপত্তা চাও, দৈনিক সকালবেলা সূরা ইখলাস 3 বার পড়বা, নাস 3 বার পড়বা, ফালাক 3 বার পড়বা। এই 3টা সূরা দৈনিক সকালবেলা 9 বার পড়বা, সন্ধ্যার সময় 3 বার করে পড়বা। 24 ঘন্টা নিরাপত্তার চাদরে যিনি তোমাকে ঢেকে রাখবেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখালেন আর বললেন, যদি পারো প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা নাস আর সূরা ফালাক একবার করে পড়বা। নাস একবার, ফালাক একবার, যদি তোমাদের সময় থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ক্ষতি থেকে আমার উম্মাকে, আমাকে যেরকম বাঁচিয়ে দিয়েছেন, সুস্থ করেছেন, তোমাদেরকে ওরকম আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে জীবনযাপন করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। তাহলে আমরা যদি চাই যে মানুষের হিংসা, মানুষের ক্ষতি থেকে, জাদুটুনা থেকে আমরা বাঁচবো, তাহলে আজকে থেকে আপনি আমল স্টার্ট দেন। ফজরের নামাজ আপনার শেষ হলো, আপনি ইখলাস 3 বার পড়েন, ফালাক 3 বার পড়েন, নাস 3 বার পড়েন। মাগরিবের নামাজ শেষ হলো, ইখলাস 3 বার পড়েন, ফালাক 3 বার পড়েন, নাস 3 বার আপনি পড়েন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে দিবেন, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে দিবেন। তাহলে যেটা বলতেছিলাম, এই আখেরি চা সোমবার হচ্ছে আপনার এই সফর মাসের শেষ বুধবার। তবে এইটা ইসলামের শরীয়তের কোনো অনুমোদিত বিষয় না। এই দিবস পালন করা ইসলামের শরীয়তের এইটা কোনো মৌলিক বিষয় না। এই দিবস পালন করার মধ্যে কোনো সফলতা না। এই দিবস পালন করা এটা হচ্ছে পশ্চিমাদের কালচার, এটা মুসলমানদের কোনো কালচার না, এটা হচ্ছে পশ্চিমাদের কালচার। এটা এই যে নবীজি আসতেছে, আপনার 12ই রবিউল আউয়ালে নবীজির শুভ আগমন উপলক্ষে অনেক দিবস পালন করে থাকে, অথচ নবীর আগমন উপলক্ষে রবিউল আউয়ালে কোনো দিবস নাই, জন্মদিন উপলক্ষে কোনো দিবস নাই, বিশেষ কোনো আমলও নাই। যদি থাকতো তাহলে সাহাবারা ওই নবীর জন্মদিন উপলক্ষে তারা কি করত?
আমল করত। নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করছেন, এইটা একদম 100% শিওর। কিন্তু 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছে, এটা নিয়ে প্রায় 18টা মতভেদ আছে। এটা শিওর না। মতভেদ থাকার কারণ ওই দিনের সাথে কোনো আমল জড়িত, 12ই রবিউল আউয়ালের সাথে কোনো আমল জড়িত না। তাহলে আমরা জন্মদিন, আমরা আমাদের জন্মদিন পালন করি, আমাদের বাচ্চাদের জন্মদিন পালন করাই, এইটা মুসলমানদের সংস্কৃতি না, এটা ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, পশ্চিমাদের কালচার। এটা মুসলমানদের কালচার না। আপনি জন্মদিন উপলক্ষে কি করতে পারেন, আল্লাহ নবী সেইটা বাস্তবে শিখিয়ে দিয়েছেন। নবীজি প্রত্যেকটা সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন, এটা কেন? নবীজি বলেন, সোমবারে আমি রোজা রাখি 4টা কারণে। কয়টা কারণ বলেন? কয়টা কারণ? ঘুমাচ্ছেন না তো? জন্মদিন উপলক্ষে কি আমল করবেন আপনার বাচ্চার জন্য, আপনি নিজে পার্টি না করে কি করবেন, এখান থেকে হাদিস থেকে শিখে নেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবারে রোজা রাখি 4টা কারণে। তার মধ্যে 1 নম্বর কারণ, এই দিনে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছি। আল্লাহ যে এই দিনে আমাকে দুনিয়াতে সুস্থ সবলভাবে নিয়ে আসছেন, শুকরিয়া আদায় করার জন্য এই দিনে আমি রোজা রাখি। এই দিনে আমি নবী হইছি, এই দিনে আমাকে কুরআন নাজিল হয়েছে। আর এই সোমবারের দিনে আল্লাহ আসমান ফাঁকা করেন, বান্দার আমল আল্লাহ তাআলা তুলে নেন, বান্দা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই 4টা কারণে আমি সোমবারের দিনে রোজা রাখি। এখান থেকে আমরা আমল পাইলাম, যদি জন্মদিন উপলক্ষে আপনার কোনো আমল করতে হয় তাহলে আপনি রোজা রাখবেন। আপনার জন্মদিন যেটা, যদি বুধবারে হয়, বৃহস্পতিবারে হয়, যেদিন আপনার জন্মদিন হয় সেই দিন আপনি রোজা রাখেন। আপনার বাচ্চার জন্মদিন যেদিন, সেই দিন আপনার বাচ্চাকে দিয়ে যদি রোজা রাখার মতো হয়, আপনি বলেন, আব্বা আম্মু তুমি আজকে রোজা রাখো। তাহলে সারাটা বছর তোমার জীবনের নিরাপত্তা এই রোজার কারণে যিনি দিবেন, একটু জোরে গলে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। নবীর শিক্ষা এটা। আর পশ্চিমাদের শিক্ষা, আনন্দ ফুর্তি করো, হ্যাপি বার্থডে পালন করো, বিভিন্ন আয়োজন করে টাকা পয়সা অর্থ করি নষ্ট করো। আপনি যে টাকা ওইভাবে নষ্ট করতেন, ওই টাকাটা আল্লাহ রাস্তায় সদকা করে দেন। আপনার সন্তানের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কয়টা বছর বাঁচায় রাখবেন, সেই কয়টা বছর আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা চাদরে ঢেকে দিবেন। এইটা আমরা কিন্তু এইটা করি না, উল্টোটা করি। তাহলে আজকে থেকে আমরা যারা শুনছি, প্রত্যেকের কাছে মেসেজ হলো, আমরা জন্মদিন পালন করব না, জন্মদিন উপলক্ষে রোজা রাখবো। বাচ্চাদেরকেও ওই দিন কি করাবো? উদ্বুদ্ধ করে রোজা রাখাবো। আপনার জীবন থেকে একটা বছর বিগত হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আপনার তো অনুশোচনা করা উচিত যে আল্লাহ যদি আমাকে 50 বছর হায়াত দেয়, তাহলে একটা বছর তো কেটে গেল। আমি একটা বছর কিভাবে পার করলাম, খারাপ কাজ কতটুকু করলাম, ভালো কাজ কতটুকু করলাম, আপনি হিসাব মিলান। কিন্তু আপনি আনন্দ ফুর্তি করে কেক কেটে পশ্চিমাদের কালচার ঢুকাইয়া আপনি আপনার মুসলমানিত্ব হারাচ্ছেন। এরপরে আমরা কি করি? বিবাহ বার্ষিকী এখনো পালন করা হয়, এইগুলো আমরা করি, সব পশ্চিমাদের কালচার। পশ্চিমারা বিয়ে করার পরে 1 বছর বউয়ের সাথে ভালো কোনো যোগাযোগ নাই, গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন হোটেলে তারা কাটাবে। আর ওই 1 বছর আসলে, বিয়ের দিন আসলে মনে উঠবে আমি তো বিয়ে করছিলাম। এটা পশ্চিমাদের কালচার। ওরা ওই বিবাহ বার্ষিকী পালন করে আজকে মুসলমানদের মুসলমানিত্ব পর্যন্ত তার হারাচ্ছে। মুসলমানরা তো প্রতিদিন তাদের বৈধ স্ত্রীর সাথে সময় কাটায়, প্রত্যেকটা দিন তাদের আনন্দ দিন। আর পশ্চিমারা তারা সারাটা বছর বোর কোনো খোঁজ খবর নিবে না, হক আদায় তারা করবে না। একটা দিন এসে তারা স্মরণ করবে যে আমাদের বিয়ে তার সাথে হয়েছিল। এটা হচ্ছে পশ্চিমাদের কালচার। অতএব এইটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক, এই যে মৃত্যুবার্ষিক পালন করা, এইটা কিন্তু মুসলমানদের মৃত্যুবার্ষিক বলে কিছু নাই। মারা গেছে মৃত ব্যক্তির জন্য যদি কিছু করতে হয়, 8টা কাজ আপনি করতে পারেন। সর্বপ্রথম হচ্ছে তার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে, যে আল্লাহ আমার আব্বা, আমার ভাই, আমার অমুক চলে গেছে, আপনি তার জন্য বুক ভরা, চোখ ভরা কান্না নিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করবেন। 2 নাম্বার, তার জন্য আপনি দান সদকা করবেন। তার জন্য যদি কোনো ওসিয়াত থাকে, তার পক্ষ থেকে ওসিয়াত আপনি পূরণ করবেন। যদি মৃত ব্যক্তির জন্য কিছু করতে হয় শিখে নেন। 1 নাম্বার, তার জন্য কি করতে হবে? মাগফিরাতের দোয়া করতে হবে। 2 নাম্বার হচ্ছে তার জন্য সদকা জারিয়ামূলক কোনো কাজ
করতে হবে। 3 নাম্বার, তার কোনো ওসিয়ত থাকলে ওসিয়ত পূরণ করতে হবে। 4 নাম্বার, তার ঋণ থাকলে আপনি যদি তাকে এতই বেশি ভালোবাসেন, না খাওয়াইয়ে তার ঋণ পরিশোধ করেন। 5 নাম্বার হচ্ছে, তার জিম্মায় যদি ফরজ রোজা থেকে যায়, আপনি রোজাগুলো আদায় করে দেন। 6 নাম্বার, তার যদি হজ উমরা ফরজ থাকে তার জিম্মায়, যে তার হজ ফরজ ছিল কিন্তু না করে সে মারা গেছে, তার পক্ষ থেকে আপনি হজ আদায় করে দেন। তার 7 নাম্বার, তার আপনজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। 8 নাম্বার হচ্ছে, তার কবর আপনি জিয়ারত করেন। একটা মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে এই 8টা কাজ আমাদের পক্ষ থেকে, কিন্তু আমরা সেইটা করি না। রোজা রাখতে কষ্ট হবে, তার ঋণ পরিশোধ করতে কষ্ট হবে, এটা আমরা করি না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা স্বল্প সময়ে যতটুকুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। আমরা বলি আমিন।